আসলে কি খুন হয়েছেন এমপি আনার? 2 সপ্তাহেরও বেশি পেরিয়ে গেলেও দুদেশের বাঘা বাঘা গোয়েন্দারা মিলে সেটা প্রমাণ করতে পারেনি এখনো। ভবনের সেপটিক ট্যাঙ্ক থেকে কিছু দেহাংশ উদ্ধার হয়। সেগুলো আসলেই এমপি আনারের কিনা তা শনাক্তে পাঠানো হয়েছে ফরেনসিকে। যদিও খুন হওয়া নিয়ে এমন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। সেসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আমরা। কলকাতা প্রবেশের পর নানা নাটকীয়তার জন্ম দেন বাংলাদেশের এমপি আনোয়ারুল আজিম আনার। বন্ধুর বাসা থেকে বের হওয়ার দীর্ঘ সময় পর খোঁজখবর ও যোগাযোগ করতে না পেরে থানায় জিডি করা হয়। এরপর গত 22 মে প্রথম এমপি খুনের খবর আসে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের কাছ থেকে, তারপর গোয়েন্দা প্রধানের মাধ্যমে। তারও একদিন পর কলকাতা পুলিশও জানায় খুনের কথা, তবে তার দেহ কোথায় আছে সেটা বলতে পারেননি তারা। এরপর থেকেই শুরু হয় মরদেহ উদ্ধারে নানা ধরনের অভিযান। ঢাকায় ধরা পড়ে 3 জন, শিলেস্তি রহমান, আমানুল্লাহ ওরফে শিমুল ভুইয়া ও তানভীর ভুইয়া। তারাই নাকি গোয়েন্দাদের বলেছে কিভাবে কারা খুন করেছে এমপি আনারকে। পরিকল্পিতভাবে খুন করা হয়েছে এবং এই খুনের মোটিভ কারা কারা খুন করেছিলেন এই সব তথ্যই আমাদের ভারতীয় পুলিশ কাজ করছে, আমাদের পুলিশও কাজ করছে। খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের থেকে যা আমরা তথ্য পেয়েছিলাম সেই তথ্য অনুযায়ী তাদের মধ্যে থেকে আমরা 3 জন অপরাধীকে আমাদের পুলিশ ধরেছেন। যেভাবে নৃশংস হত্যা করেছে আমরা কয়েকজনকে আইনের আওতায় নিয়ে আসছি, বাকি যারা রয়েছে প্রত্যেককে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কলকাতায় ধরা পড়ে জিহাদ হাওলাদার নামে এক বাংলাদেশি যুবক। তাকেই বলা হচ্ছে কসাই জিহাদ। সেই নাকি কেটে টুকরো টুকরো করেছে এমপি আনারের দেহ। লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা 2 জন 2টা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে সিয়াম, তার নাম সিয়াম, ওইখানে গিয়ে আমানুল্লাহ চলে আসে। তারা যে এগুলি যে মাংসগুলি নিচ্ছে যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম। দেহাংশ সরিয়ে ফেলার সাথে জিহাদও জড়িত দাবি করে তাকে নিয়ে সন্দেহভাজন বিভিন্ন এলাকায় রীতিমতো চিরুনি অভিযান চলছে। যোগ দিয়েছেন ঢাকা থেকে যাওয়া ডিবি প্রধান হারুনুর রশিদের নেতৃত্বে 3 সদস্যের একটি চৌকস দল। তাই প্রশ্ন এখন সাধারণ মানুষের মুখে মুখে, আসলে কি এমপি আনার খুন হয়েছেন? সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাঙ্ক থেকে দেহাংশ উদ্ধার, বিলাসবহুল ফ্ল্যাটের ভিতর পাওয়া রক্ত ও অন্যান্য আলামত আনারের বলে প্রমাণ দেয়নি কোনো গোয়েন্দা সংস্থা। রক্তের ডিএনএ টেস্টেও খবর জানানো হয়নি। বড় বড় ট্রলিতে ভরে দেহাংশ সরিয়ে ফেলার কথা বলা হচ্ছে, সেগুলো খাল নর্দমায় ফেলে দেওয়া হয়েছে। সন্দেহে চিরুনি অভিযান চলছে। এমনকি দেহাংশগুলো হয়তো মাছ সহ বিভিন্ন জলজ বা অন্য প্রাণী খেয়ে ফেলতে পারে ধারণা করা হলেও সেই সুটকেস বা ট্রলিগুলো কোথায়? সেগুলো তো আর কেউ খেয়ে ফেলেনি। এমনকি হত্যার কাজে ব্যবহার করা চাপাতি, ছুরি, চাকুও তো কোনো সন্ধান নেই। কলকাতায় গিয়ে তদন্তে নেমে ডিবি প্রধান হারুনও অনেকটাই অবাক। আমার চাকরির কালীন সময়ে আমি অনেক মার্ডারই দেখেছি। এরকমভাবে অপরাধীরা, ঘাতকরা, মাস্টারমাইন্ড, মদতদাতা তারা এবং যারা এক্সিকিউশনের পার্টি যারা সম্পন্ন করেছে তারা কিন্তু অত্যন্ত প্রাণওয়ায়, ঠান্ডা মাথায় তারা কিন্তু হত্যাকাণ্ড করছে। এত আগের সুচতুর পরিকল্পনা করা খুনিরাই বা কেমন? ভিআইপি এলাকার বিলাসবহুল ফ্ল্যাটে এত সিসিটিভির থাকার কথাও কি তাদের মাথায় ছিল না? এখন পর্যন্ত গ্রেপ্তার করা 4 জনই নাকি সরাসরি কিলিং মিশন এবং দেহাংশ গায়েবের সাথে সরাসরি জড়িত। রিমান্ডে তাদের দেয়া তথ্যের পেছনে ঘাম ঝরিয়েও কোনো ফলাফল পাচ্ছেন না চৌকস গোয়েন্দারা। এমনকি আদালতে শিলাস্তি রহমানও কান্না জড়িত কণ্ঠে নিজেকে ঘটনার সাথে জড়িত নয় বলেও দাবি করেন। এক আইনজীবীর এগিয়ে দেওয়া ওকালতনামায়ও সই করতে রাজি হননি তিনি।
অন্যদিকে আমেরিকায় পালিয়ে যাওয়া অভিযুক্ত মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনও টেলিফোনে অস্বীকার করেছেন সবকিছু। অথচ খুনের 5 দিনের মাথায় কলকাতা পুলিশ বলার আগেই বাংলাদেশের কর্তা ব্যক্তিরা বলে দিলেন আনার খুনের নিশ্চিত খবর। তারপরও কসাই জিহাদ নামের রহস্যময় ওই যুবককে মাথায় কাপড় দিয়ে মুখ ঢেকে গোয়েন্দারা চষে বেড়াচ্ছেন কলকাতার অলিগলি ডোবানালা। তারপরও কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা।